আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। জয়নগর থানার উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সোমবার জয়নগর শিবরাজ শাস্ত্রী সদনে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই জয়নগর থানার পক্ষ থেকে। আজ মাত্র কয়েকদিন পর সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। রমজান মাসে সংযম, ত্যাগ আর প্রার্থনা শেষে খুশির ঈদ যাতে শান্তিপূর্ণভাবে কাটে সেজন্য জয়নগর থানার পক্ষ থেকে এলাকার সমস্ত মসজিদে ইমাম, মৌলবী সহ সকল স্তরের ধর্মপ্রাণ মানুষদের নিয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনের এই আলোচনা সভা মঞ্চে উপস্থিত ছিলেন জয়নগর থানার আইসি সুব্রত মালাকার, জয়নগর দমকল দপ্তরের প্রতিনিধি যুধিষ্ঠির মণ্ডল, জয়নগর বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার সাইফুল সর্দার সহ বিভিন্ন মসজিদের ইমামরা। পুলিশ যা আপনারা যেটা বলেছেন, পুলিশ আপনাদের সর্বক্ষণ এবং সর্ব জায়গায় আপনাদের সাহায্য করবে। যেখানে রোডে আপনার নামাজ হবে সেখানে পুলিশ থাকবে, বা বিভিন্ন জায়গায় আমরা পুলিশ মোতায়েন করব। তার জন্য আমরা এক্সট্রা পুলিশও আমরা আমাদের মানে পিডি থেকে চেয়ে নিয়ে আসছি। আমার যে অনুরোধগুলো থাকবে আপনাদের, দেখুন আপনারা নিশ্চয়ই আপনাদের প্রতিদিনই নামাজ হয়, তো নেক্সট আপনাদের আজ না হোক আগামীকাল আপনারা যারা ইমাম সাহেবরা আছেন বা যারা মসজিদের দায়িত্বে আছেন তাদের বলবো আপনারা ছোট করে একটা মিটিং রাখবেন। দেখুন ঈদের সময় বা দুর্গাপুজো হোক বা কালী পুজো হোক, যে কোনো অনুষ্ঠান হোক, অনুষ্ঠানে না বড় সমস্যা আরেকটা হয়, সেটা হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট বা গাড়ি অ্যাক্সিডেন্ট। দেখুন অ্যাক্সিডেন্ট হলে দুটো সমস্যা, হয়তো মারা গেলে তার পরিবার, দেখুন কেউ যদি মারা যায় তার পরিবার একেবারে ধ্বংস হয়ে যাওয়ার মতো, অথবা অ্যাক্সিডেন্ট হয়ে যদি কেউ পঙ্গু হয়ে যায় তার লাইফটা শেষ। আমরা চাই না কোথাও কেউ অ্যাক্সিডেন্ট হয়ে কেউ মারা যাক বা কারোর কোনো ক্ষয়ক্ষতি নেই। সর্বক্ষণ আপনারা পুলিশ সহায়তা পান, পুলিশের সার্ভিস আপনারা সর্বক্ষণ পান। তার জন্য আমার প্রথমত আপনারা লিখে নিন, যদি কোথাও কোনো সমস্যা হয় আপনারা আমাকে কল করবেন, যে আইসি সাহেব বা বড়বাবু স্যার যেটা আপনার বলা সেটা বলবেন যে এখানে যে কোনো সমস্যা, শুধু যে আপনার মসজিদ বা আপনার পারিপার্শ্বিক না, আপনি রাস্তাতে যাচ্ছেন কোথাও দেখলেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ দেখে আপনি আমাকে একটা ফোন করে দিলেন যে স্যার বা বড়বাবু বা আইসি সাহেব এখানে একটা অ্যাক্সিডেন্ট। আজকে আইসি সাহেব থানা যে আমাদের আগামীতে যাতে স্বচ্ছভাবে আমাদের ঈদ সুন্দরভাবে আমাদের চলে, তার পরিকাঠামোর জন্য আজকে আমাদের এই শুভ আগমনের জন্য ডেকেছেন। এর জন্য আমি আমার তরফ থেকে সাধুবাদ জানাই যে আমাদের ডেকে একটা আলোচনার বিষয় এসেছে। মঞ্চে উপস্থিত জয়নগর থানার আইসি সাহেব এবং অন্যান্য প্রশাসনিক নেতৃবর্গ, উপস্থিত আছেন ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিক এবং মঞ্চে উপস্থিত বিভিন্ন মসজিদের ইমাম সাহেবরা, এবং আমার সামনে যারা আছেন বিভিন্ন মসজিদ বা বিভিন্ন গ্রাম থেকে আগত সমস্ত ব্যক্তিবর্গকে জয়নগর ফায়ার স্টেশনের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং পবিত্র রমজান মাসের ঈদের আগাম সুখী শুভেচ্ছা অভিনন্দন জানাই। এখানে অনেকেই আছেন, বিগত বছরে আপনারা হয়তো এসেছেন, অনেকেই জানেন, আগে প্রোগ্রামগুলো আপনারা শুনেছেন, সেই জায়গায় আপনারা অনেকেই অবগত আছেন। আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই একটাই উদ্দেশ্যে, যে আগামী যে পবিত্র ঈদ সম্ভবত 21 তারিখে, সেই ঈদটা যেন আমরা শান্তিপূর্ণভাবে সম্প্রীতির মধ্য দিয়ে আমরা সুসম্পন্ন করতে পারি। এটা নিয়ে আমার জয়নগরে 4 বছর ঈদ পালন করা হবে, তো আশা করছি বিগত দিনে সেইভাবে কোনো কিছু সমস্যার সম্মুখীন আমরা হইনি, ভবিষ্যতেও হব না। এর কারণ একমাত্র আপনাদের সহযোগিতা। এদিন আলোচনা শেষে আগত সকল ধর্মপ্রাণ মানুষদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন জয়নগর থানার আইসি সুব্রত মালাকার।
ঠিক আছে। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন, জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।